কিছু বেঈমানকে শাস্তি করতে হবে। সেই বেঈমান যারা মানিকগঞ্জ জেলা কমিটি বানালাম, যারা মানিকগঞ্জ জেলা ফুলেখার বাইরে, তারা এই বেঈমান। আমাদের মনিরুল ইসলাম খান ছাত্র সাহেব আগামীতে ক্যান্ডিডেট হওয়ার জন্য ঘুরছেন, ঘুরেন, আপত্তি নাই। আপনি ৮০০০ সালে ২০০৮-এ আপাকে কেন ভোট দেন নাই? নৌকায় ভোট চাইতে এদেশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৩১ দফা অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি, আজকের যে অনুষ্ঠানের মধ্যে যিনি মানিকগঞ্জ জেলার নেতৃত্ব দিয়ে মাঠে ময়দানে যার যোগ্যতা প্রমাণ করেছেন, আমাদের সেই আফ্রিকা খানম রিদাপা, আরও উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি আমাদের এস এ কবির জিন্না ভাই, উপস্থিত আছেন মঞ্চে জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সিঙ্গার থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আজকের এই যুব সম্মেলনে অনুষ্ঠিত সম্মেলনে সবাই যোগদানকারী ভাই ও বোনেরা। আমি শুধু একটি কথা বলতে চাই, রাষ্ট্র কাঠামোর ৩১ দফা, এটা আমাদের প্রাণপ্রিয় নেতার কথা, তারেক রহমানের কথা, এটি আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবে পাশাপাশি আমরা বলতে চাই, আমাদের দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে কিছু বেঈমানকে শাস্তি করতে হবে। সেই বেঈমান যারা মানিকগঞ্জ জেলা কমিটি বানালাম, যারা মানিকগঞ্জ জেলা ফুলেখার বাইরে, তারা এই বেঈমান। আমি একটা কথা বলতে চাই, আমরা জানি আমাদের মনিরুল ইসলাম খান ছাত্র সাহেব আগামীতে ক্যান্ডিডেট হওয়ার জন্য ঘুরছেন, ঘুরেন, আপত্তি নাই। আপনি ৮০০০ সালে ২০০৮-এ আপাকে কেন ভোট দেন নাই? নৌকায় ভোট চাইতে এদেশ থেকে পালিয়ে চলে গেছেন আপনি। ছিল নৌকায় আদেশ দিয়ে এদেশ থেকে চলে গেছে আফ্রিকা খানম তাকে ফেল করানোর জন্য। সেই চক্রান্তে সিঙ্গার ছাড়া ধানের উদ্ধৃত ভোট আমরা কম পেয়েছি। কাজেই এই সমস্ত লোককে আগামী দিনের নির্বাচন এবং প্রার্থী আমাদের সবাইকে দেখে দিতে হবে। আমি বলতে চাই, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই উপজেলায়, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই, আমাকে মাননীয় নেত্রী শেষ পর্যন্ত আফ্রিকা খানমের নেতৃত্বে আমাকে ঢাকায় ডেকে দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা বলেন, আমি কি বিপুল ভোটে জয় করেছিলাম? ভোট দিয়েছিলেন। আগামী দিনে আফ্রিকা খানম যদি আমাদের সিঙ্গার হরিরামপুরের প্রার্থী হয়ে আছে, আমরা এই বেঈমানদেরকে উচিত শিক্ষা দিয়ে দেখিয়ে দিব ধানের শীতের জয়গান। সিঙ্গারবাসী ধানের শীতের সাথে আছে, রিদাপার সাথে আছে, এবং আমাদের এই ৩১ দফা যে আমাদের নেতার আন্দোলন, এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি বিশেষ করে প্রত্যেক ইউনিয়নের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো, আপনারা বৈঠক বসুন, মিটিং করুন, আমাদেরকে ডাকেন, আমরা যাব। এত বড় জনসভা করে দরকার নাই, আমরা ২-১টি জনসভা করবো, কিছুদিন কাজ করার পর তাতে আমাদের জনসভা সফল হবে, আরো সুন্দর হবে, আরো বেগবান হবে। তাই আমি বলতে চাই, এই বেঈমানদেরকে আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে, এই বেঈমানরা যাতে মনোনয়ন চাইলে আপনাদেরকে উত্তর দিতে হবে, আপনি ধানের শীত কবে করেছেন? আপনার বাবার ইলেকশন করেছিলেন, আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন একবার, আপনি কত কষ্টে পাস করছেন এর আপনি নিজেই জিজ্ঞেস করেন না। বলতে চাই না, শুধু বলতে চাই না, আপনি শুধু কিভাবে পাস করেছেন। কাজে এই ধানের শীতের প্রতীকে যদি নমুনার চান, আপনাকে আগে তোবা কাটতে হবে। আমি ধানের সাথে বেইমানি করেছি, এই বেইমানি আমি আর কোনোদিন করবো না। কাজেই আমার আর বিশেষ কিছু বলার নাই। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিশালী নেতা কর্মী, আগামী দিনে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই প্রার্থী হবে আমরা
তার জন্য ঝাঁপিয়ে পড়বো এই আশা ব্যক্ত করে আমি আমার শান্তিতে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়ার